Hey everyone, welcome to day 3 আর আজকে আমরা যাচ্ছি মানে আমাদের আজকের প্ল্যান সাউথ ক্যারোলাইনাতে নেই। আমরা আজকে চলে যাব নর্থ ক্যারোলাইনাতে, যেহেতু ভাবলাম যে পাশাপাশি দুটো স্টেট দুই রকম বিচ ঘুরে তারপরেই যাই। সো সেখানে আমরা যাব কুরে বিচ, আমরা সেখানে যাব। তো তার আগে আমরা এখন একটা ব্রেকফাস্ট ব্রেক নিয়েছি আইহপের ডুপ বলা যায়, সেটা হচ্ছে এনহপ, যেটা মানে হচ্ছে ন্যাশনাল হাউস অফ প্যানকেকস। তো সেখান থেকে ব্রেকফাস্ট করে দেন আমরা চলে যাব সোজা নর্থ ক্যারোলাইনার দিকে। আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টা। এখন বাজে 10:15, আশা করি 11টার মধ্যে এখানে ব্রেকফাস্ট শেষ করতে পারবো। এনহপটা আইহপের মতোই একটা ব্রেকফাস্ট প্লেস। আমি এখানে আসার আগে এটা সম্পর্কে অনেক ভালো ভালো রিভিউ শুনেছি, আর প্লেসটা আইহপের চাইতে বেটার, কারণ এখানে ব্রেকফাস্টের অনেক অপশন ছিল। টানা কয়েকদিন সিফুড খেয়ে খেয়ে তামিম খুবই বিরক্ত, সো আজকে সে নিয়েছে এই চিকেন ওয়াফলটা, বাট আমি সিফুডেই রয়ে গিয়েছি। তো আমি নিয়েছি এই ক্র্যাব বেনেডিক্টটা। আমি জানতাম না এটার সাথে ওরা এরকম হাফ ক্র্যাবও দিয়ে দিবে। আমি প্রথমবার মানে আমার লাইফে প্রথমবার আমি ক্র্যাব খেয়েছি এখানে, এবং দেখলাম যে এটা কাটার জন্য ওরা একটা কেচিও দিয়ে দিয়েছে। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। সো ব্রেকফাস্ট প্লেস হিসেবে আমি এটাকে 10-এ 10 দিব। আর এখানে খেতে আসার আগে হাতে একটু সময় নিয়ে আসতে হবে, কারণ অনেক ভিড় থাকে, আপনাকে অপেক্ষা করতে হবে, তারপর আপনি বসতে পারবেন। ব্রেকফাস্ট শেষ করে গান শুনতে শুনতে আমরা এখন নর্থ ক্যারোলাইনার পথে রওনা দিয়েছি। 2 ঘন্টা পর আমরা পৌঁছে গিয়েছি নর্থ ক্যারোলাইনাতে, এবং এখানে রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে সারি সারি হোটেল। এই জায়গাটা দেখে আমার ঠিক কিউ ওয়েস্টের কথা মনে পড়ে যাচ্ছে। গত বছর আমরা কিউ ওয়েস্টে গিয়েছিলাম, এরকমই খুবই ছোটখাটো একটা ছিমছাম শহর, আর খুব কালারফুল বাড়িগুলো ছিল। ঠিক এখানেও সেম জিনিসটা দেখতে পাচ্ছি। আজকে আমাদের মোটামুটি প্ল্যান এটাই যে আমরা বেশ খানিকটা সময় সাগরে কাটাবো। তার আগে আমরা আমাদের লাঞ্চটা করে নিব। লাঞ্চ করার জন্য আমরা এখন একটা জায়গা খুঁজছি। আমরা এই জায়গাটাতে আজকে লাঞ্চ করব। ভেতরটা খুবই ছিমছাম করে সাজানো, আর বরাবরের মতো আমরা এখানেও সি ফুডই অর্ডার করেছি। তো আমরা এখানে দুটো ভিন্ন রকম মাছ অর্ডার করেছি। একটা ফিশের নাম হচ্ছে মাহি মাহি ফিশ, আর একটা হচ্ছে ফ্লাউন্ডার। এই দুটো মাছই আমরা আগে কখনো খাইনি, তো প্রথমবারের মতো ট্রাই করলাম। বাট সত্যি বলতে এক্সপেরিমেন্ট করা ঠিক হয়নি, কারণ দুটো মাছের কোনোটারই টেস্ট আমাদের খুব একটা বেশি ভালো লাগেনি। আমরা পৌঁছে গিয়েছি কুরে বিচে। এই যে এই সাইডে এখন বিচ। আমরা হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি। সো আসার সময় আমরা আমাদের হোটেল রুম থেকে চেয়ার, তারপর আমব্রেলা, এগুলো সব নিয়ে এসেছি। আমরা এগুলো সেট করব একটু পর। আজকে এই বিচের টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি এই মুহূর্তে, বাট অনেক গরম। এই যে সবাই নিজেদের ছাতা নিয়ে এসেছে, এনে বসে বসে জাস্ট এনজয় করছে। আর এই পাশে আছে পিয়ারের কাছে একটু নিরিবিলি জায়গা দেখো, যেখানে মানুষ কম। দাও আমাকে কফিটা দাও। সাগরের পাড়ে ওইগুলো সব মোটেল, এটা একটা ভালো দিক, নিজেদের ছাতা নিজেরাই নিয়ে আসা, নিজেরাই সেট করা সবকিছু থাকবে। এটা মাটিতে বেশি করে দেয়া করো। এই যে আমাদের সেট আপ, আমরা এটা সেট করলাম। আর আমরা 3বার লোকেশন চেঞ্জ করেছি, কারণ এইখানকার বিচে আমাদের বাসার সামনে মানে হোটেলের সামনের বিচের চাইতে বেশি মানুষ। আমরা একটু ফাঁকা জায়গা খুঁজছি। সো আমরা এসেছি এখানে ফোর্ট ফিশার স্টেট রিক্রিয়েশন এরিয়া। এখানে দেখা যাক, এটা
পুরোটা হেঁটে আমরা তারপর বিচে যাব। দেখি এটা কতটুকু ফাঁকা থাকে। আই রিয়েলি হোপ যাতে ফাঁকা থাকে, তাহলে কিছু ছবি তুলতে পারবো। ও এটা পুরোটা হেঁটে তারপর যেতে হবে। পিকনিক এরিয়া আছে। হ্যাঁ, এখানে পিকনিক এরিয়া। এই গরমে কি পিকনিক? ওকে, আমরা এই রেস্টরুমে একটু পরে ড্রেস চেঞ্জ করব। অবশেষে আমরা আমাদের মন মতো বসার জায়গা খুঁজে পেয়ে বসলাম। দুটো জায়গা মিলিয়ে আমরা প্রায় বসে আছি মনে হয় 2 ঘন্টার মতো, কিন্তু বসে থাকতে খুবই ভালো লাগছে। মানে অনেক রোদ কিন্তু বাতাসও আছে, তো সবকিছু মিলিয়ে মানে কোনো কিছু করা ছাড়া শুধুমাত্র সাগরের দিকে তাকিয়ে বসে থাকা, এটা আসলে একটা অন্যরকম ফিলিং। এই বিচটাতে তুলনামূলক কম মানুষ। তো আমরা আউটফিট চেঞ্জ করে ফেলেছি, ম্যাচিং ম্যাচিং। যাই হোক, আমাদের বিচের ঘোরাঘুরি শেষ। বিচে আসলে সাডেনলি আমাদের দুইজনেরই, আমরা সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, সরি ভিডিও বানাচ্ছিলাম, তারপরেই তখনই একটা ঢেউ এসে আমাদেরকে একদম ভিজিয়ে দেয়। তো ভাগ্যিস আমরা আরেক সেট করে কাপড় এনেছিলাম, তো আমরা সেটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি বলি যে আমরা এত সময় নিয়ে মানে 3টা লোকেশনে গিয়েছিলাম পুরো বিচে। কেন গিয়েছিলাম? কারণ হচ্ছে আমরা একটু কোয়াইট একটা প্লেস খুঁজছিলাম যেখানে মানে খুব বেশি মানুষ হবে না, রিল্যাক্স করা যাবে একদম আরাম করে। আমরা যেহেতু চেয়ার সাথে করে সবকিছু নিয়েই গিয়েছিলাম, তো 3টা লোকেশনে গিয়েছি। প্রথম দুটোতে হয়েছে কি মানে এত মানুষ, প্রচুর মানুষ। শেষে খুঁজতে খুঁজতে আমি যেটা দেখালাম ফোর্ট ফিশার, সেই জায়গাটাতে আমি দেখলাম যে একদমই মানুষ কম। আমরা সেখানে অনেক আরাম করে অনেকক্ষণ বসেছিলাম, একদম বাতাস টাতাস খেলাম, সেগুলো তো আমি দেখিয়েছি। তো আমি বলবো যদি কেউ চান যে এইরকম নিরিবিলি জায়গায় যেতে, মানে বিচের এই অংশতে আপনারা যেতে পারেন, কারণ খুবই কোয়াইট। এখন বিচে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। আসলে এর চেয়ে বেশি বসে বসে সাগর দেখার ধৈর্য আমাদের কারণেই। তো এখন আমরা যাচ্ছি নর্থ ক্যারোলাইনার একটা স্টেট পার্কে। তো সেটা বন্ধ হতে হতে মেবি 7টা বাজবে এরকম। যাই হোক, আমরা অনেকক্ষণ রোদে ছিলাম, আমি তো পুরোপুরি ট্যান হয়ে গিয়েছি, তামিম বলছিল। তো এখন দেখি একটু মানে ছায়া জায়গা খুঁজছি, সেখানে যাব আমরা। আর সেখান থেকে আমরা মেবি নর্থ ক্যারোলাইনাতেই কোথাও ডিনার করে দেন আমরা সাউথ ক্যারোলাইনা চলে যাব। তো এইটা হচ্ছে স্টেট পার্কে যাওয়ার রাস্তা। দেখি এখান দিয়ে কতটুকু যেতে হয়। ওই যে ক্যারোলাইনা বিচ স্টেট পার্ক লেখা আছে। আমার আসলে পার্সোনালি স্টেট পার্ক অত বেশি পছন্দ না, কারণ অনেক হাঁটতে হয়, হাঁটাহাঁটি ভালো লাগে না। তো এই এরিয়াটা হচ্ছে ক্যাম্পিং এরিয়া, এবং আমি দেখলাম যে এখানে সবাই এই যে নিজেদের টেন্ট এনে এখানে থাকছে, রান্না বান্না করছে। তারপর ওই যে ওখানে দেখা যাচ্ছে মানে সব রোডের 2 পাশে এরকম দেখছি যে এই যে এখানে আরেকটা, এখানে একটা, কি সুন্দর করে মানে আরেকটা গাড়ি আছে ক্যাম্পিং করার জন্য, এটা আসছে মাছ ধরার জন্য। সো এই লাইফটা আবার ডিফারেন্ট। আমেরিকান এগুলো খুব পছন্দ করে, একদম সবকিছু গুটিয়ে জঙ্গলে চলে যায়। তো আমাদের এখনো সাহস হয়নি ওরকম কিছু করার। আমরা এখন স্টেট পার্কের একদম ভিতরে ঢুকে যাচ্ছি। 2 পাশে সারি সারি গাছ, রাস্তাগুলো একদম আঁকা বাঁকা। এখন আমি একটা মজার জিনিস দেখাবো। মজার না, অ্যাকচুয়ালি আসলে খুব কাজের জিনিস। আমার এই ট্রিপে সবচেয়ে বেশি কাজে দিয়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমার এই ঝোলা ব্যাগ। এটা যথেষ্ট বড়, এটার মধ্যে আমি প্রয়োজনীয় সব জিনিস নিয়ে তারপর দৌড় দিই যেখানে যাওয়ার। যেমন এখন তামিম যেটা ক্যারি করছে, এটার ভিতর অনেক কিছু আছে। তো এখন আমাদের পিছনে এখানেও দেখছি একটা ছোট লেকের মতো আছে,
এখন 6টা বাজে সন্ধ্যা, বাট অনেক রোদ। তো আমি বলেছিলাম যে আমি এখন এত রোদের মধ্যে যাব না, তো আমরা একটু জঙ্গলের দিকে যাচ্ছি। শুনতে পাচ্ছেন ঝিঝির শব্দ? জঙ্গলের ভেতরে গেলে এরকম শব্দ শোনা যায়। এখানে কিছু ট্রেইল আছে। কোনটা? এটা বেশি চিকন, ন্যারো, এটাতে যাই। এটা হচ্ছে এটার নাম হচ্ছে সুগার লোফ ট্রেইল। মানে দুই দিকে গেলে, ও এখানে লেখা, এইদিকে গেলে হচ্ছে ফ্লাই ট্র্যাপ ট্রেইল, এদিকে সুগার লোফ ট্রেইল, আর এদিকে ক্যাম্প গ্রাউন্ড, আর এদিকে হচ্ছে সুগার লোফ। আমরা যাই সুগার লোফের দিকে। বেশি দূর হাঁটবো না, কারণ আমরা ট্রেইলের হাঁটার প্রিপারেশন, মানে হাইকিং এর প্রিপারেশন নিয়ে আসিনি। মনে হচ্ছে না একদম রাত হয়ে গেছে? রাতের বেলা এরকম শব্দ শোনা যায়, ঝি 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 ঝি। স্টেট পার্ক ঘোরাঘুরি আমাদের শেষ। আমরা যেখানেই যাই সেখান থেকে আমরা একটা করে সুভেনিয়ার কিনে নিয়ে আসি। এ পর্যন্ত যত জায়গায় ঘুরতে গিয়েছি সব জায়গা থেকে এনেছি। তো নর্থ ক্যারোলাইনাতে যখন গেলাম ভাবলাম যে এখান থেকেও একটা নিয়ে নিই, তো সেটাই কিনতে আমরা এই শপটাতে এসেছি। তবে জিনিস কেনার আগে আমরা একটা জিনিস মাথায় রাখছি, যে আমাদের লাগেজ যাতে খুব বেশি ভারী না হয়ে যায়, কারণ প্রথম দিনের এয়ারপোর্টের ঘটনা আমাদের এখনো মনে আছে। তাই আমরা চাচ্ছিলাম যে দেখতে সুন্দর হবে জিনিসটা, কিন্তু খুব বেশি হেভি হবে না, এরকম কোনো জিনিস কেনার জন্য। তো বেশ কিছু সুভেনিয়ার দেখার পর আমাদের এটা পছন্দ হয়েছে, কারণ এখানে নর্থ ক্যারোলাইনা লেখা ছিল। আমরা এটাই নিলাম। আমরা দেখলাম এখানে একটা ব্রডওয়ে আছে, তাই ভাবলাম এটাও একটু ঘুরে যাই। আর এখানে মানুষজন বিঙ্গো খেলছে। এটা খেলতে অনেক সময় লাগে, ঘন্টার পর ঘন্টা বসে থেকে ওরা এই খেলাটা খেলে। আমি যদি এই ব্রডওয়েটা কম্পেয়ার করি সাউথ ক্যারোলাইনার সাথে, তাহলে আমি বলবো এটা ওটার তুলনায় কিছুই না, কারণ এটা অনেক ছোট, খুব একটা ইমপ্রেসিভ লাগেনি আমার কাছে, যতটা সাউথ ক্যারোলাইনারটা ভালো লেগেছিল। খুব বেশি রাইডও নেই এখানে, আবার ফুড অপশনও অনেক বেশি লিমিটেড। কোনো এক অজানা কারণে আমরা এখনো নর্থ ক্যারোলাইনা থেকে বের হতে পারিনি। মানে যতবার বের হতে যাচ্ছি একটা করে জিনিস চোখে পড়ছে, তারপর ভাবছি যে এটা একটু দেখে যাই। সো এখন একটা আমাদের ওখানে ছিল ব্রডওয়ে, এটার নাম হচ্ছে বোর্ড ওয়াক। সো ওটাতে গেলাম, খুব একটা পছন্দ হয়নি। আমরা মনে হয় 10 মিনিটও থাকিনি। সো এইবার আশা করি নর্থ ক্যারোলাইনা থেকে বের হতে পারবো। আর যাওয়ার পথে একটা বোবাটি কিনবো, ওইটা কিনে আর কোথাও থামবো না, সোজা হোটেল। আজকের দিনের জন্য অনেক ঘোরাঘুরি হয়েছে। আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে একদম রাত হয়ে গিয়েছিল। তো আসার সময় আমরা একটা পিৎজা কিনে এনেছিলাম, আর আমাদের বারান্দায় বসে বসে সাগরের শব্দ শুনতে শুনতে সেটা খেয়ে ফেললাম। আর এখানেই আমাদের তৃতীয় দিনের ব্লগের সমাপ্তি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।